أنا مسلم هل تعرفون المسلما أنا نور هذا বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিল টিভির পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। মহতারাম নাজরিন, দোস্ত, আজ কোনো আমল আমি আপনাদেরকে দেব না বা কোনো তদবির নকশা ইত্যাদির কথাও বলে দেব না। আজকে শুধু একটি বিষয় নিয়ে আপনাদেরকে বলবো, সেটা হলো জাকাত। এই জাকাত দেওয়া বা রিয়াজত আদায় করা আমলিয়াত ওয়াজাইফ লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমলের জাকাত যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার আমল বেশি দিন টিকবে না। মানে এই আমলটি থেকে আপনি বেশি দিন উপকৃত হতে পারবেন না, কাজ নিতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যায় যে আমলের জাকাত না দিলে আবার অনেক আমল আছে জালালি আমল, এগুলো যদি জাকাত দেওয়া না হয় তাহলে কিন্তু এগুলো থেকে প্রতিক্রিয়া হয়, রজত হয়, বন্দিশ লাগে, নাহসত লাগে, অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমল থেকে নাকামি যেটাকে বলা হয়। এই জন্য প্রত্যেকটি আমিলের উচিত সর্বপ্রথম জাকাত দিয়ে আমলকে কবজা করে নেওয়া, আয়ত্ত করে নেওয়া, তারপর ওই আমল থেকে উপকৃত হওয়া এবং মানুষকে উপকৃত করানো। ঠিক আছে, জাকাত দেওয়ার অনেক ফায়দা আছে। শুধু যে রজত নাহসত থেকে বাঁচা যায় এরকম না, আপনার আমল কাবু হয়ে যায় আপনার। তারপরে আমলের যে মখলাত খাদেম জিন্নাত, ওনারা কিন্তু গায়বীভাবে আপনার তাস্কির হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে। এটা তো কম বেশ সকলেরই জানা। জাকাত দেওয়ার বিভিন্ন সিস্টেম আছে, যে সিস্টেম বুঝে আপনার আমলের আসর করবে। এবং আপনি যদি জাকাত দেওয়ার পরেও যদি আপনি বেআইনি কাজ করেন, মানে শরিয়া বরখেলাপ করে চলেন, উল্টাপুল্টা কাজ করেন, জেনা ব্যবচার করেন, মিথ্যা কথা বলেন, এই ধরনের গুনাহের কাজ যদি অনবরত আপনি করতে থাকেন তাহলে কিন্তু এই জাকাত দিলেও এই আমলের মখলাতগণ কিন্তু আপনার কাছে থাকবে না বেশি দিন। ঠিক আছে, চলে যাবে। তো জাকাত তো বিভিন্ন প্রকারের আছে। আপনি যদি ১৬ লক্ষ বার জাকাত দেন, এটি মশহুর একটি তরিকা। প্রতিদিন ৩,১২৫ বার করে ৪০ দিনে খতম করলে কতবার হয়? ১,২৫,০০০ বার, যেটাকে বলে ১৬ লক্ষ বার। এভাবে যদি আপনি ৪০ দিনে জাকাত দেন এবং আমিষ খাওয়া বন্ধ করে রাখেন, পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, চেপা শুটকি, স্ত্রী সহবাস, তারপর সব ধরনের, মোট কথা সব ধরনের আমিষ পরিহার করে আর মাছ মাংস এগুলো পরিহার করে আপনি যদি করতে পারেন আমল, তাহলে দেখবেন আমল আপনার কাবু হয়ে গেছে এবং আপনি সেই আমলটি থেকে উপকৃত হতে পারবেন। ঠিক আছে, যে কোনো আমল। অনেক সময় দেখা যায় যে অনেক নকশা ১৬ লক্ষ বার লিখে জাকাত দেওয়ারও কথা আছে। ঠিক আছে, কিন্তু আসলে এটা হিম্মতে কুলায় কয়জনের। অতীতের বুজুর্গানে দিন, অতীতের বড় বড় সাধক আমিদিন, ওনারা কিন্তু এভাবে নকশা পর্যন্ত সাধন করতে পারতেন। ঠিক আছে, ১৬ লক্ষ বার পর্যন্ত নকশা সাধন করেছেন। কিন্তু এখনকার তো আমরা ফাস্ট ফুডের যুগ, সব কিছু ফাস্ট পেতে চাই। এখন মানুষ আসলে বলে ভাই জাকাত ছাড়া কি কাজ হবে না, মানে চেষ্টা করে যে জাকাত না দিয়ে কীভাবে কাজ করা যায়। আসলে ভাই এই লাইনটা আসলে অত্যন্ত ধৈর্যের। আপনি যদি ধৈর্য না থাকে আপনার, তাহলে কিন্তু আপনি কোনোদিন কোনো আমলে সাকসেসফুল হতে পারবেন না। ঠিক আছে, প্রত্যেকটি আমলের পিছনে মখলাত খাদেম জিন্নাত ফেরেশতা একটা না একটা আছে বা একাধিক থাকবে। আপনি যখন নির্দিষ্ট সময়ে একটি আমল প্রতিদিন তাকরার করবেন, বারবার পড়বেন, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে যখন পড়বেন, তখন ওই মখলাত খাদেম জিন্নাত ওনারা কিন্তু আপনার কাছে আসবে। আপনি হয়তো তাদেরকে দেখতে পাবেন না, গায়বীভাবে আপনার কাছে আসবে এবং আপনার যে মাকসাদ নিয়ে আমল করতেছেন সেই মাকসাদ আল্লাহর রহমতে পুরা হয়ে যাবে। তো যাবেই এবং আপনার প্রতি তারা মুসাক্কার হয়ে যাবে। ঠিক আছে, আপনার সাথে তার একটা কানেকশন হয়ে যাবে। জাকাত দেওয়ার পরবর্তী সময়ে আপনি যে কোনো ইসিম, যেমন বিসমিল্লাহ শরীফের জাকাত দিয়েছেন, প্রতিদিন ৭৮৬ বারও পড়তে পারেন অথবা ১৯ বার করে পড়তে পারেন, কারণ বিসমিল্লাহ শরীফের হরফ হয়েছে এখানে ১৯টি। ঠিক আছে, এভাবে আপনি পড়তে পারেন, মানে আমলটা আপনার হাতের মুঠোয় রাখার জন্য। ঠিক আছে, জাকাত দেওয়ার পরে আপনি যে কোনো আমল যে শুধু এক নিয়মে করতে পারবেন, বিষয়টা এরকম না। আপনি যদি বিসমিল্লাহর জাকাত দেন, আপনি বিসমিল্লাহ দিয়ে ইস্তেখারা করতে পারবেন, হাজিরা দেখতে পারবেন, তারপর মহব্বতের আমল করতে পারবেন, দুশ্মন থেকে বাঁচার আমল করতে পারবেন, রোগ মুক্তির আমল করতে পারবেন। এরকমভাবে আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, মনে করেন বিসমিল্লাহর জাকাত দিয়েছেন, আপনি বিসমিল্লাহর নকশা দিয়ে উপকৃত হতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। বিভিন্ন তরিকা আছে জাকাত দেওয়ার, আমল বেদে নিয়ম আছে বিভিন্নভাবে। তো আপনার যদি ওই যেমন আপনার ওই যে 16খানা বিশিষ্ট নকশা মুরব্বা, যেটা 16 ঘর বিশিষ্ট নকশা,
এটা প্রতিদিন 40 টুকরা কাগজে লিখে 40 দিন আপনি যদি এটা 18 গলিতে করে ভরে নদীতে বা ওই বড় বড় মাছওয়ালা পুকুরে আপনি ফেলেন, তাহলে দেখবেন এর জাকাত হয়ে গেছে। আবার আপনার আমল যেটা, যেমন বিসমিল্লাহর আমলের আপনি জাকাত দিবেন 786 বার 40 দিন পড়লেন, আপনার জাকাতের নিয়তে পড়লেন, তো দেখবেন এটার জাকাত হয়ে গেছে আদাদে কামরিয়া আমলের সংখ্যা অনুযায়ী। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন জাকাত কীভাবে দিয়ে, আমলের জন্য কীভাবে জাকাত দিতে হয়। জাকাতের পূর্বে নিজের শরীরে হিসার করা লাজমি, অত্যন্ত জরুরি। এই জন্য সব প্রথম, ঠিক আছে, হিসার বিভিন্ন আমল জানা জরুরি। তারপর আপনি জাকাত দিন। আলাদা একটি রুমে বসতে হয়, অত্যন্ত সতর্কতার সাথে জাকাত দিতে হয়, অত্যন্ত আজমতের সাথে জাকাত দিতে হয়, পাপ পবিত্র হালতে ওযু অবস্থায়, তো এগুলো তো সবাই জানেনি। তো আজ আর কথা বাড়াবো না, আমির টিভির সাথেই থাকেন। নেক্সট দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।